ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে জাতি। ভোর থেকেই সর্বস্তরের মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। তবে করোনা মহামারীতেও উপেক্ষিত স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতা। বিভিন্ন সংগঠনের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও বহু মানুষ ফুলেল শ্রদ্ধা জানান স্মৃতির মিনারে। ছোট ছোট শিশুরা আসে বাবা মায়ের হাত ধরে। ভাষা নিয়ে শ্রদ্ধা জানাতে আসা মানুষের কণ্ঠে ছিল নানা আবেগ। বাংলার বর্তমান অবস্থা নিয়ে হতাশা জানান তারা, তবে প্রত্যাশা বাংলা বাঙালির বীরত্ব ছড়িয়ে যাবে বিশ্বে। সেই সাথে শুদ্ধ বাংলা ভাষা প্রচলনের তাগিদ দেন তারা। আমি এখানে আসছিলাম ভাষা শহীদদের সম্মান দিতে আর তাদের নামে একটা ফুল দিতে। এই ভাষার মূলত ইতিহাসটা এবং এটার মর্যাদা কিভাবে আসলো সেটা জানানোর জন্য, প্রত্যক্ষভাবে জানানোর জন্যই আমার নাতিকে আজকে এখানে নিয়ে আসে। ভাষার মাসকে স্মরণ করতে হলে আজকে যে শোষণ মুক্তির বিরুদ্ধে কথা বলতে হবে, মত প্রকাশের স্বাধীনতার পক্ষে কথা বলতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদনের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যাচ্ছি শাকিল হাসানের কাছে। শাকিল, শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় এখন কেমন দেখছেন? দুপুর গড়িয়ে গেছে। টুম্পা, প্রথম প্রহরে রাত 12টার পর থেকে যে শ্রদ্ধা জানানোর পর্ব শুরু হয়েছিল, গত 13 ঘন্টা বিভিন্ন স্তরের মানুষ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের মানুষ কিন্তু এই শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন। এবং এখন পর্যন্ত যে সংগঠনগুলো শ্রদ্ধা জানিয়েছে তাদের পর্ব শেষ হয়েছে এবং সেই ফুলে ফুলে কিন্তু শহীদ বেদে এর মধ্যে ভরে উঠেছে। এবং এই এখন পর্যন্ত যারা ব্যক্তি পর্যায়ে যারা অনেকে আছেন, কিছু মানুষ তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং সেই ফুলগুলো মূল বেদিতে এখন পর্যন্ত জড়ো করা হয়েছে। এবং রোভার স্কাউট বা বিএনসিসি যারা দায়িত্ব পালন করছিলেন সেই ভোর থেকে তারা এখন কাজ করছেন, ফুলগুলো সরিয়ে নেওয়ার কাজ করছেন। এবং বলা চলে যে আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর যে পর্ব সেটি আপাতত সমাপ্ত হয়েছে। এবং একটু আগে ফুল দিয়ে এটির শেষ করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এবং এরই মধ্য দিয়ে আজকের মোটামুটি এই শ্রদ্ধা জানানোর পর্বটি শেষ হলো। তবে বাঙালির মনে প্রতি বছরে 21শে ফেব্রুয়ারি যে ছাপ রেখে যায় সেটি হচ্ছে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের যে দাবি সেটি বাস্তবায়ন করার আকাঙ্ক্ষা এবং সেটি বাস্তবায়ন করার জন্য এই কার্যক্রম গ্রহণ করা দরকার। সরকারের প্রতি কিন্তু সাধারণ মানুষ সেই দাবিটি রেখে গেছেন, সেটি প্রতি বছরই তারা রেখে যান। এবং পাশাপাশি যে মায়ের ভাষা রক্ষার যে দাবিটি সেটি কিন্তু থেকেই যায়। শুধু বাংলা নয়, বাংলার পাশাপাশি অন্যান্য যে ভাষাগুলো রয়েছে, চাকমা, ওরাও, আদি, মুন্ডি ভাষা রয়েছে, সেগুলো অনেক ভাষাই কিন্তু এখন পর্যন্ত প্রায় ধ্বংসের কাছাকাছি হারিয়ে যাওয়ার পর্যায়ে রয়েছে। সেগুলোকে রক্ষা করতে হবে এবং সেই রক্ষার দাবিটি কিন্তু প্রতি 21শে ফেব্রুয়ারি এলেই আমরা সাধারণ মানুষের কাছে যখন তাদের অনুভূতি জানতে চাই, সেক্ষেত্রে তখন কিন্তু তারা সেই অনুভূতিটির ক্ষেত্রে বলেন যে বাংলার পাশাপাশি অন্যান্য মাতৃভাষা সেগুলোর জন্য রক্ষা পায়। সে রক্ষা করার জন্য যে কার্যক্রম গ্রহণ করা দরকার সেটি নিশ্চিতভাবেই সরকার খুব দ্রুত নেবেন এবং বাংলার পাশাপাশি অন্যান্য যে ভাষাগুলো রয়েছে সেগুলো রক্ষা পাবে এবং সবাই তার মুখের ভাষা, মায়ের ভাষায় তার মনের অব্যক্ত বেদনা, অব্যক্ত আনন্দের কথা তিনি প্রকাশ করতে পারবেন, এমনটাই প্রত্যাশা সবার। টুম্পা, ধন্যবাদ শাকিল, আমাদের জানাচ্ছিলেন শহীদ মিনারের সামনে থেকে। এবারে আমরা একটু যেতে চাই টিএসসি এলাকায়। নূরনবী সরকার আছেন সেখানটায়। নূরনবী, শহীদ মিনারের আশেপাশে এখন মানুষের চাপ কেমন দেখছেন? টিএসসি এলাকায় ছিলেন আপনি কিছুক্ষণ আগে, এখন কোথায় আছেন? টিএসসিতে আছি। আর মানুষের চাপ বলতে তুলনামূলকভাবে সকাল থেকে যেরকম দেখেছি 10টার দিক থেকে এখন পর্যন্ত সেরকমই আছে এবং কিছু লোকজন আসছেন নতুন করে, আবার এখানে যারা আগে ছিলেন তারা চলে যাচ্ছেন। এখানে আসলে তো তাদের বিনোদন পাওয়ার অথবা কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার তো সুযোগ নেই। এখানে যারা এসেছেন প্রত্যেকেই এখানে এসে ছবি তুলছেন। টিএসসিতে নানা রকমের মুখরোচক যে খাবারগুলো পাওয়া যায়, ভর্তা, তারপরে ফুচকা, এই জিনিসগুলো কিন্তু তারা খাচ্ছেন বা চলে যাচ্ছেন এবং ফুল কেউ কিনছেন, এখান থেকে ফুল কিনে ছবি তুলছেন, এরকম করে আসলে সময়টা কাটাচ্ছেন। আর বইমেলা না থাকার কারণে যে স্রোতটা সেদিকে যাওয়ার কথা ছিল তারা কিন্তু যেতে পারছে না। দিনব্যাপী যারা সময় নিয়ে এখানে এসেছিলেন না জানার কারণে, তারা এখানে এসে যখন দেখছেন বইমেলা হচ্ছে না তখন তারা অন্যদিকে চলে যাচ্ছেন। তো এরকম করে এখানে সময়টা কাটছে।
আর মানুষ আসলে ঢাকা শহরের আসলে শুধু শহরের মধ্যে থেকে মানুষ এসেছে তা নয়, গাজীপুর থেকে, টাঙ্গাইল থেকে, ময়মনসিংহ থেকে, নরসিংদী থেকে, নারায়ণগঞ্জ থেকে, দেশের নানা প্রান্ত থেকে কিন্তু এখানে লোকজন এসেছেন এবং এই উৎসবে সামিল হয়েছেন। তারা বলছেন শহীদ মিনারে তারা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন, দেখেছেন এবং এখানে এসে তাদের মতো করে সময় কাটিয়ে আসলে চলে যাচ্ছেন। তো টিএসসিতে বরাবর যে ভিড়টা থাকে এবার কিন্তু সেরকম ভিড় নেই। আর স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষের মধ্যে যেমন আমি অলসতাও দেখেছি, আবার অনেকে মেনেছেন স্বাস্থ্যবিধি। ধন্যবাদ। নূর নবী সরকার টিএসসি এলাকা থেকে জানাচ্ছিলেন শ্রদ্ধা জানাতে আসা মানুষের খবর।